আজকে যেহেতু শুক্রবার আর সবাই বাসায়, সেহেতু আজকে আমি রান্না করব সিম্পল একটা রান্না। সিম্পল কিন্তু একটু ভারী খাবার, দুপুরের জন্য একদম পারফেক্ট। আর গরমটাও কমে গিয়ে আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু করেছে। আমি একদম ঘরোয়া মশলায় সাধারণভাবেই, খুব সাধারণভাবে যত দ্রুত করা যায় ঠিক সেভাবে আমি আজকে আপনাদেরকে তেহারি রান্না করে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমার কিশমিশ আর হচ্ছে বাদাম, এখানে আলু বোখারা, পেঁয়াজ, এটা হচ্ছে তেজপাতা, তার সাথে গরম মশলা, বড় এলাচ, আর এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা বিরিয়ানি মশলা। এর সাথে আমার আরো লাগবে তেহারি বানাতে কাঁচা মরিচ, টমেটো নিয়েছি, আর হচ্ছে আপনার কেওড়া জল, বাজার থেকেই কেনা কেওড়া জল, টক দই, ঘি, পোলার চাল তো অবশ্যই লাগবে, প্রধান উপাদান গরুর মাংস। আমি এখানে কিন্তু হাড় আছে কয়েকটা, কিন্তু বেশিরভাগই কিন্তু আপনারা দেখেন এখানে চর্বি সহ আমি মাংসগুলো নিয়েছি, কারণ তেহারিতে না চর্বি সহ মাংসটা দিলে একটা আঠালো ভাব আসে, আর ওটা খেতে খুব মজা লাগবে। হচ্ছে পেঁয়াজ, আমি পেঁয়াজ একদম মিহি ঝুরি করে কেটে নিয়েছি। তো ঠিক আছে, আমি শুরু করি। আমি প্রথমে একটু বেরেস্তা করে নেব। আমাদের পেঁয়াজ বেরেস্তাটা অলমোস্ট ডান হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হলে আমি নামিয়ে, লাল হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। আমি আসলে এই পাতিলে কেন নিলাম, যেহেতু আমি এই পাতিলটাতেই রান্না করবো এবং তেলের মধ্যেই করব। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেল, দেখেন রান্নাটা শুরু করি। আমার পেঁয়াজগুলো দেখেন অনেক নরম হয়ে গেছে। হ্যাঁ, এই নরম এখন হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে গরম মশলা দিয়ে দেবো। এই যে গরম মশলাগুলো, এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে আমি তখন এখন মশলা দিয়ে দেবো। মশলা হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা। মশলাটা আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মাংসটা রান্না করে নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে। আর দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তেহারিটা আসলে অনেকে ঝাল পছন্দ করে, আর অনেকে আসলে কম ঝাল পছন্দ করে। আমার কাছে আসলে বিরিয়ানিটা একটু ঝাল হলেই ভালো লাগে, কিন্তু যেহেতু আমার বাচ্চারা সব ছোট ছোট, ওরা এতটা ঝাল খেতে পারে না, সেই কারণে আমাকে আসলে ঝালের ব্যাপারে একটু খেয়াল রাখতে হয়। আর দিয়ে দেবো অল্প কিছু টমেটো। আমি এখন টক দইটা দিয়ে দিব। এখানে আমি এই চামচে 2 চামচ টক দই নিয়েছি। এটা হচ্ছে টেবিল চামচ।
আর দিয়ে দিব এই যে বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা, সেই মশলাটা দিয়ে দেবো। আমি এখন কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি, যে কিশমিশ গুলো ভিজিয়ে রাখছিলাম। আমি এখন এটাতে গরম পানি দিয়ে দিচ্ছি, এটা একটু সিদ্ধ হতে থাকুক। আমাদের মাংসের এখন কি সর্বশেষ অবস্থা, আমরা এখন সেটা দেখে নেই। যে পরিমাণ তেল উঠে আসছে, ও সুন্দর কালার চলে আসছে। আমি এখন দিয়ে দিলাম বাদাম কুচি, এখন আমি এখানে দিয়ে দিব কেওড়া জল। কেওড়া জল দিয়ে দিব এই যে 1 চামচ। তোমার বাবা আসছে গরম জিলাপি নিয়ে। হ্যাঁ, দিয়ে দিলাম। কি পরিমাণ তেল ভেসে উঠেছে দেখেন। হ্যাঁ, আমি এখানে আর একটু পানি দিয়ে দিব। ফেলো ফেলো এখানে। আমি এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এটা হয়ে গেল, বলক চলে আসছে। আমি তেহারিতে সাধারণত সবাই কি মানে বাবুর্চিরা বা যেভাবে আমি অনেক রেসিপি দেখেছি, যেখানে তেহারিতে মাংসগুলো সব আগে উঠিয়ে রাখি। তো আজকে আমি বললাম যে আমি আজকে ঝটপট রান্না করব, সেই কারণে এই যে এখন পানির বলক চলে আসছে, আমি এখন এর মাঝখানে চাল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 1 কেজি মাংসের জন্য আধা কেজি চাল নিয়েছি। যেন আলু বোখারা গুলো দিয়ে দিচ্ছি। কড়া হলে লবণ দেওয়ার দরকার নেই, যদি কড়া না হয় তাহলে লবণ দিতে হবে। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। বেরেস্তাগুলো খুব আমি চুলার পাশে রেখে দিয়েছিলাম, এত সুন্দর মুচমুচে হয়ে আসছে দেখেন। আমরা এখন একটু সামান্য, বেশি না, একটু ঘি দিয়ে দিব। হ্যাঁ, এই পরে নামানোর আগে একটু
এই যে এখন এটা পুরো চালের সাথে মিশে যাবে। আমি এখন জালটা বন্ধ করে দিচ্ছি। এটা একদম ঠিক যেরকম চেয়েছিলাম ঠিক ওই রকম মাখো মাখো, স্মেলটাও ঠিক সেরকম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে একটা রান্না যদি বসানোর পর, রান্না করার পর যদি ঠিক মতো রান্নাটা না হয়, পারফেক্ট না হয়, তাহলে আসলে মন খারাপ লাগে। আমি শুধু একটু গোলাপ জলটা দিয়ে দেব একটা স্মেলের জন্য। বেরেস্তা আমার রান্না শেষ।